আছে, আপনি যদি স্টোর নেন সেই বীজের দাম 75 টাকা। যিনি হচ্ছে ওই এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং সরকারি কিন্তু একটা ভাতা পান, বিভিন্ন সমস্যা ওনাদের আছে, কিন্তু ওনারা কিন্তু এর বাইরে অনেক কিছু রোজগার কিন্তু করতে পারেন বীজ দিয়ে অথবা হচ্ছে ট্রিটমেন্ট করে, যেটা আমরা দেখে থাকি। কিন্তু এই জায়গাটাতে দেখা যায় কি, বীজ দেওয়ার ক্ষেত্রে তারা এই ওভার প্রাইসিংটা করে, যে ক্ষেত্রে আমাদের খামারিরা কিন্তু বঞ্চিত হচ্ছে। নিয়মটা হচ্ছে তার বাড়ি থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনার বাড়ি যত দূরে সেখানকার কিলোমিটার অনুযায়ী 20 টাকা, এটা সরকারি হচ্ছে আপনার নিবন্ধিত একটা বিষয়। যেমন সিমেন্টের দাম 75 টাকা, আর যদি আপনার হচ্ছে আপনার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ অথবা তার যে পয়েন্ট আছে সেখানে দূরত্ব যদি 10 কিলোমিটার হয় তাহলে 200 টাকা, সে 275 টাকা নিবে। এটা সরকারি সিমেন্টের ব্যাপারে, এর বেশি কিন্তু সে নিতে পারবে না। এটা আপনাকে কনভিন্স করতে হবে, অথবা আপনি চাইলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন। আর প্রয়োজনে এমন হতে পারে, যদি সেই কর্মী কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ না করে, অন্য আরেকজন কর্মী থাকবে বা আসবে। এখানে কিন্তু প্রচুর এআই কর্মী আছে, দক্ষ এআই কর্মী আছে, হয়তো তারা এই সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে না। তো আরেকটা বিষয় হচ্ছে কি, কোম্পানির, এখন কোম্পানির ক্ষেত্রে দেখা যায় কি 100 থেকে 200 টাকার পর্যন্ত বিভিন্ন বীজের দাম হয় বিভিন্ন কোম্পানি অনুযায়ী। কোম্পানি যেহেতু বিজনেস করবে, এখানে ভর্তুকি দেয় না। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যে সরকারি সিমেন্টের খরচ কিন্তু অনেক বেশি উৎপাদনে, বেসরকারি এগুলার বিষয় আলাদা, সেটা বিষয় আমাদের আলোচনার বিষয় না। যেহেতু সরকার আমাদেরকে সেবা দেন, এটা জনগণের সেবা পাওয়ার অধিকার। তো সরকারি যে সিমেন্টগুলো, এগুলো কিন্তু এক একটা খরচ অনেক বেশি ভর্তুকি দিয়ে, অর্থাৎ 500-700 টাকা পার স্ট্রো কিন্তু খরচ পড়ে যায়। হয়তো হিসাবটা সঠিক জানলে আরো বেশি হতে পারে, কিন্তু 500 টাকার নিচে না। কিন্তু সরকার এখান থেকে নিচ্ছে মাত্র 75 টাকা। এটা সরকার ভর্তুকি দিচ্ছে আপনার জন্য, কিন্তু এই ভর্তুকির টাকাটা ঢুকতেছে কার পকেটে, একবার খেয়াল করবেন। আপনি বীজ দেওয়ার সময় আপনার গরুকে, মানে বিষয়গুলো হচ্ছে কি, তাদেরকে যদি আবার চাপাচাপি করেন, তারা যদি দুষ্টামি করে, তাহলে কিন্তু আবার ঝামেলা। তো কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আমরা আসলে শুধু যারা সরকার চালান, সরকারকেই শুধু আমরা দোষারোপ করতে চাই, কিন্তু ক্ষেত্রে সবাই যে আমরা সেই ভূমিকাটা পালন করি, যার যেই সেবাটা দেওয়া দরকার আমরা সেই সেবাটা প্রদান করি না ন্যায্য মূল্যে, অতিরিক্ত মুনাফা লাভের জন্য আমরা চেষ্টা করি। তো এটা একটা বিষয়। তো কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আপনার প্রতিটা আপনার বীজের দাম কিন্তু একই, আলাদা কিন্তু না, কোম্পানি অনুযায়ী আলাদা আলাদা হইতে পারে, কিন্তু সরকারি সকল সিমেন্টের দাম আপনার হচ্ছে শাহিওয়াল হোক, হলস্টেইন ফ্রিজিয়ান হোক, ক্রস হোক, অথবা হচ্ছে আপনার কি বলে ফুল 100% হোক, অথবা পিওর ব্রিডের হোক, সব কিন্তু একই রেটের। তো সেক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমার কাছে তো 1200 টাকা নিছে, আমার কাছে তো 1500 টাকা নিছে, বা আমার কাছে 1000 টাকা নিছে। এখন আপনি একটা জিনিস কিনতে গেছেন, সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে, সেটা যদি আপনি বেশি দাম দিয়ে কিনেন, এটা আসলে পাবলিকের কিছু করার থাকবে না, যদি না আপনি সেটা